নমস্কার বন্ধুরা, ঘন কালো চুল আমরা প্রত্যেকেই পছন্দ করি। যার চুল যত বেশি সুন্দর তাকে ততটা দেখতেও সুন্দর লাগে। এছাড়া চুল পড়ার সমস্যা এটা তো কমনই রয়েছে, তার পাশাপাশি অসময়ে অনেকেরই চুল সাদা হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান আজকে নিয়ে চলে এসেছি। অনিয়ন অয়েলের কথা আমরা কম বেশি সবাই জানি, যেটা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। তাই আজকে অনেক কম খরচে তোমাদেরকে দেখাবো ঘরোয়া কিভাবে অনিয়ন অয়েল তৈরি করা যায়, যার দ্বারা তোমরা 100% সমস্যার সমাধান এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও দিচ্ছি, তাই কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। অনিয়ন অয়েল বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 2 চামচ মেথি। এটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছি কারি পাতা। একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলোকে মিক্সিং জারে দিয়ে দেওয়ার পরে এবার দেখো আমি নিয়েছি রসুন। আমরা সবাই জানি রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা আমাদের চুলকে পলিউশন থেকে রক্ষা করবে। তো এখানে আমি 12-15 কোয়া রসুন নিয়েছি। তো রসুনটা দেওয়ার পরে আমি এটাকে 5 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নিয়েছি। খুব মিহি পেস্ট কিন্তু করিনি। এবারে আমি নিয়েছি মেথি, যেটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। দেখো এটা ফুলে গেছে একদম। আর এর মধ্যে 1 ফোঁটা জলও আমি দেব না, এই জলটা আমি সম্পূর্ণ ফেলে দেব। জলটা ফেলে মেথিটা দিয়ে দেব। যাদের চুল ভীষণ ড্রাই তারা এই অনিয়ন অয়েল তৈরি করার সময় অবশ্যই মেথিটা ব্যবহার করবে, আর বাকিরা চাইলে নাও দিতে পারো। তারপরে আমি দেখো নিয়েছি কারি পাতা। এই কারি পাতা চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। তো এই কারি পাতা আমাদের চুলকে অনেকটাই পুষ্টি যোগায়। আর এতে কোনো জল ব্যবহার করব না, তোমরা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারো। আমি যেহেতু পরে তেল দেব সেই জন্য আর তেল দিলাম না। এখানে পেঁয়াজের রসেই এটা ভালো মতো পেস্ট হয়ে যাবে। এইবারে আমি সম্পূর্ণটাকে একদম মিহি পেস্ট করে নেব। আমার এটা সম্পূর্ণ মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা মোটা কড়া নেব, সেই কড়াটার মধ্যে এই পেস্টের সম্পূর্ণ অংশটাকে ঢেলে দেব। এটা বানানো খুবই সহজ। আমরা জানি পেঁয়াজের মধ্যে থাকে সালফার, সেই সালফারের জন্যই পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, যেটা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে। আর দেখবে অকারণে অনেকের সাদা চুল হয়ে যায়, খুশকি হয়। তো এই সব কারণগুলোতে পেঁয়াজের তেল অনেকটাই উপকারী। এখানে আমি আমার প্রয়োজন মতো 1 বাটি সর্ষের তেল দিচ্ছি। আমি কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি দেব নারকেল তেল। সমস্ত তেলটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা হাই ফ্লেমে 2 মিনিটের মতো জ্বালিয়ে রাখবো। তারপরে কিন্তু লো ফ্লেমে করে দিতে হবে, যেহেতু আমি কড়াই তেলটা দিয়েছি, তেলটাও গরম হয়নি আর কড়াইটাও গরম হয়নি, তো ওই জন্য তারপরে লো করে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটা তোমরা শুকনো করে, মানে যখন মিক্সিটা শুকনো থাকবে তখন একবার গুঁড়িয়ে নিতে পারো, সেভাবে দিতে পারো। আমি আর সেটা করিনি, আমি গোটাই দিয়ে দিয়েছি, গোটা কালো জিরেই দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব পেস্টটাকে, আর তেলের মধ্যে এই রকমভাবে ফেনা উঠতে থাকবে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। একদম অনিয়ন অয়েল শেষ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত এই গ্যাসের ফ্লেমটা লোই রেখে দেবো। আর কোনো কাজ নেই। এবারে এটাকে বারবার নাড়িয়ে যেতে হবে শেষ পর্যন্ত। তো এরকম বারবার নাড়িয়ে যেতে হবে আর এরকম ফেনা উঠে আসবে। তো শেষ পর্যন্ত হওয়ার পরে আমি দেখাচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমার এটা 5 মিনিট আরও মানে 25 মিনিট আমি মোট এটাকে ফুটিয়েছি তেলের মধ্যে। তারপরেও এরকম ফেনা হতে আছে, আর ফেনাটা কত উঁচু অবধি উঠে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই তেলটা এখন অনেক গরম আছে, সেই জন্য ফেনাটা এরকম হয়ে রয়েছে। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফেনাটা একদম নিচে চলে আসবে আর তেলটা একদম কালো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম বসে গেছে আর তেলটা একদম কালো হয়ে গেছে। তো এটা খারাপ কিছু নয়, তেলটা যত কালো হবে তত অনিয়ন অয়েলটাও ভালো করে তৈরি হবে। এবারে আমি এই ঠান্ডা তেলটাকে ভালো করে ছেঁকে নেব। তেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি এখন ছেঁকে নেব। আর তার জন্য আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি। অবশ্যই সুতির কাপড় ব্যবহার করতে হবে, তাহলে আমাদের তেলটা বার করতে অনেক সুবিধা হবে। এবারে আমি তেলটা এরকমভাবে চিপে চিপে বার করে নেব। তেলটা বের করে নিয়ে এই যে মিশ্রণটা রয়েছে বন্ধুরা, এই মিশ্রণটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, না হলে ফেলেও দিতে পারো। এইটা মুলতানি মাটির সাথে মিশিয়ে প্যাক বানিয়ে তোমরা এটা 2 ঘন্টা মতন চুলে রেখে তারপরে শ্যাম্পু করে নিতে পারো। সবার শেষে আমি এতে দেব ভিটামিন ই ক্যাপসুল। আমরা সবাই জানি যে এই ক্যাপসুলটি খুবই উপকারী চুলের জন্য। তো এটা যে কোনো মেডিকেল শপেই তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে 2টো ক্যাপসুল ব্যবহার করলাম, দেখো কয়েক ড্রপ দিলাম, আর তেলটা হয়ে উঠবে একদম গুণাগুণ সম্পন্ন। তো দেখো একদম অরিজিনাল অনিয়ন অয়েলের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে, আর খুব সুন্দরভাবে তো তেলটা তৈরি হয়ে গেল। এবারে কিভাবে ব্যবহার করবে সেটাও বলে দিচ্ছি। এই তেলটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হবে। ব্যবহার করার পরে 2-3 ঘন্টা বাদে শ্যাম্পু করে নেওয়াটাই ভালো। আর তার থেকেও ভালো হয় যদি রাত্রিরে তেলটা মেখে আর পরের দিন সকালে শ্যাম্পু করে নেওয়া হয়, সেটাও আরও বেশি ভালো হবে। চুলের স্ক্যাল্পে ব্যবহার করবে অবশ্যই, চুলের নিচেও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি অনেক ভালো ফল পেয়েছি, তোমরাও করে দেখো, নিশ্চয়ই পাবে। তো এইভাবে পুরো 1 মাস ব্যবহার করে দেখো, পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।